প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়ালে। আজকে মাইক্রোসফট এক্সেল এর উপর এটি আমার প্রথম ভিডিও। এই পর্বগুলোতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবো আমি, এবং সবগুলো জিনিস শেখার পর আমরা কিছু প্রজেক্ট করব। স্যালারি শিট, ওভারটাইম শিট, রেজাল্ট শিট, গ্রাফ। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট উইন্ডো এবং ওয়ার্কশিট নিয়ে। প্রথমে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট উইন্ডোটা ওপেন করতে হয়। আমরা এই সার্চ বার এখানে সার্চ করব মাইক্রোসফট এক্সেল লিখলে আমাদের এখানে চলে আসবে। এই চলে আসছে অ্যাপসটি, এটাকে ওপেন করব। এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট উইন্ডো। এর প্রত্যেকটা জিনিসের সাথে আজকে আমরা পরিচিত হব। তার আগে আমি এক্সেল সম্পর্কে আরো কিছু বলতে চাই আপনাদেরকে। এক্সেলের মিনিং হচ্ছে লাভ করা বা গুণে অতিক্রম করা। এক্সেল হলো আমেরিকার মাইক্রোসফট কোম্পানির একটি প্যাকেজ প্রোগ্রাম। আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু শিখছি, বেসিক থেকে অ্যাডভান্স। এমএস ওয়ার্ডে যেভাবে ডকুমেন্ট সেভ, নিউ ফাইল ওপেন নেওয়া হয়, পাসওয়ার্ড দেওয়া, আন্ডো, কাট, কপি ইত্যাদি কাজ করা হয়, এমএস এক্সেলে ঠিক সেভাবে সেভ, ওপেন, নিউ ফাইল তৈরি ইত্যাদি করা হয়। তবে এমএস এক্সেলে বিশেষ কিছু কাজ আছে যেগুলো এমএস ওয়ার্ড দ্বারা করা সম্ভব নয়। এখানে সেই সব কাজগুলো আমরা দেখাবো যে কিভাবে করতে হয়। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিব এই উইন্ডো এবং ওয়ার্কশিট। প্রথমে একদম এখানে যেটা আছে এই বুক 1 হাইফেন মাইক্রোসফট এক্সেল, এটাকে বলা হয় আমাদের টাইটেল বার। আর এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস বার। এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস বার। এখানে আরো অনেক রিবন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি খুব তাড়াতাড়ি। আমরা পরবর্তীতে আরো কথা বলবো, আজকে আপনারা জেনে রাখেন যে এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস বার। আর এই যে এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে আমাদের ট্যাব। এই এক একটা ট্যাবের অনেকগুলো রিবন থাকে। যেমন এটা হচ্ছে আমাদের হোম ট্যাব, এই হোম ট্যাবের এগুলো হচ্ছে রিবন, এগুলো হচ্ছে আমাদের রিবন। এটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবের এগুলো হচ্ছে আমাদের রিবন। আমরা কি কি দেখলাম? টাইটেল বার, কুইক অ্যাক্সেস বার, ট্যাব এন্ড রিবন দেখলাম আমরা। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট, যার ভিতর আমরা কাজ করব। এই ওয়ার্কশিটের কিছু জিনিসের সাথে পরিচয় করাচ্ছি আমি। এগুলা হচ্ছে আমাদের সেল, প্রত্যেকটা হচ্ছে সেল, এক একটা হচ্ছে সেল। আবার এই যে 1, 2, 3, এইগুলো হচ্ছে আমাদের এক একটা রো। 1 এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটি রো, এটা হচ্ছে আরেকটি রো, এগুলো হচ্ছে রো। দেখুন কলাম, এই এ, বি, সি, ডি, ই, এগুলো হচ্ছে আমাদের কলাম। যখনই আমরা এই 1 নাম্বার রোতে থাকবো তখন চলে আসছে এই যে আমার এখানে 1। আমি কোথায় আছে আমার সেলটা? এখানে এ কলামের 1 নাম্বার রোর ভিতর আছে। এখন যদি আমি একটু চেঞ্জ করি, এই 3 নাম্বারে নিলাম, এই 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। এই যে 3 নাম্বার রো,
কত নম্বর কলামের আছে, এই বি যে কলামটা আছে, বি কলামের 3 নম্বর রয়ে আছে আমাদের এই সেলটা। তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি, 1 2 3, 3 নাম্বার রো, এবং এই 3 নাম্বার রো এবং কলাম হচ্ছে বি, এ বি কলামে আছে। যখনই আমরা আমাদের যে সেলে থাকবো আমরা এখানে দেখতে পারবো যে আমরা কত নাম্বার রো এবং কত নাম্বার সেলের ভিতর আছি। এখানে আমাদের এফ কলাম এবং 13 নাম্বার রোতে আমরা আছি। এটাকে বলে আমাদের ফর্মুলা বার। ফর্মুলা বার, প্রত্যেকটা সেলে আমরা যা কিছু লিখব সেটা আমাদের এখানে চলে আসবে। যখন কোনো একটা সেলের ভিতরে আমরা লিখব, যখনই আমার এই সি কলামের 2 নম্বর রোর ভিতরে আমি লিখলাম নেম, তখনই আমাদের এই ফর্মুলা বারে চলে আসছে। আমরা চাইলে এখান থেকেও লিখতে পারি। সাপোজ আমি এই এ কলামের 1 নম্বর রোর ভিতর রাখলাম, আমার এই সেলটায় আমি কিছু লিখতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করে ঠিক এইভাবে রেখে আমি এখানে ফর্মুলা বারে যা কিছু লিখব সেটা আমাদের এই সেলের ভিতর চলে যাবে। এখান থেকে আমরা ডিলিটও করতে পারতেছি, ঠিক এইভাবে এই ফর্মুলার সাহায্যে আমরা আমাদের সেলের ভিতর ডাটা ইনপুট করতে পারি। এর পরবর্তীতে হচ্ছে এই যে এখানে নিচে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কশিট। এখানে ডিফল্ট ভাবে আমাদের তিনটি ওয়ার্কশিট দেওয়া আছে। সাপোজ আমি এখানে লিখলাম এ, যখনই এটা হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্কশিট, শীট নাম্বার 1। এরপর আমরা শীট নাম্বার 2 তে ক্লিক করলাম, এখানে কিছু নাই লেখা, এখানে লিখব বি। এরপর হচ্ছে শীট নাম্বার 3 লিখলাম সি। এই হচ্ছে আমাদের তিনটি শীট, শীট 1, শীট 2, শীট 3। এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এই হচ্ছে এ, যার ভিতরে আমরা লিখেছিলাম এ। শীট 2 এর ভিতরে লিখেছিলাম আমরা বি। এরপর শীট 3 এর ভিতরে আমরা লিখেছিলাম সি। এখন আমরা চাইলে এই শীটগুলা ডিলিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, নতুন একটা শীট নিতে পারবো। আমি কিভাবে নতুন একটা শীট নিতে হয় সেটা দেখাচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, আমরা কোন ধরনের ওয়ার্কশিট নিতে যাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে ওকে, আমাদের আরেকটা শীট চলে আসছে। ডিফল্ট ভাবে আমাদের ছিল 3টি, এখন আরেকটি চলে আসছে 4। এখন আমরা এটাকে ডিলিট করব, রাইট বাটন এন্ড ডিলিট, চলে যাচ্ছে। আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি। রাইট বাটন, আমরা চাইলে এই শীটে রিনেম দিতে পারবো, একটা নাম দিতে পারবো, বা এই হাইট করতে পারবো। হাইট হয়ে যাচ্ছে আমাদের, এটাও আমরা হাইট করতে পারবো। এখন যে শীটগুলো আমরা হাইট করলাম সেই শীটগুলো আমরা কিভাবে নিয়ে আসব, এখানে যে কোনো একটা শীটের উপর আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আনহাইট লিখলে চলে আসবে। যে শীটগুলো আমরা হাইট করেছিলাম সেই শীটগুলো এখানে থাকবে। এখানে টুকে আমরা আনহাইট করলাম, এরপর আবারও আরেকটা আনহাইট আছে 3। ওকে, ঠিক এইভাবে আমরা হাইট আনহাইট করতে পারি। এরপর আমি চাচ্ছি আমার এই যে শীটগুলা আছে শীটগুলোর একটা কালার দিতে, এই জন্য টেপ কালার এখানে আমি দিচ্ছি রেড। আমার
এই শীটের একটা কালার দেওয়া হয়ে গেছে রেড, এই শীটের একটা কালার দিচ্ছি গ্রিন, কালারটা হয়ে গেছে গ্রিন। ঠিক এইভাবে আমরা আমাদের শীটের কাজগুলা করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, হাইড করতে পারি, শীটের একটা কালার দিতে পারি ট্যাবের। আর এখানে হচ্ছে আমাদের এটা জুম বার, আমরা কিভাবে আমাদের এই ওয়ার্কশিটটা দেখতে চাচ্ছি ঠিক সেটা আমরা এখানে বলে দিতে পারি। ডিফল্ট ভাবে এটা 100 থাকে। এটা হচ্ছে আমাদের স্ক্রল বার, এখান থেকে উপরে নিচে আমরা যেতে পারি। এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের উইন্ডো এবং ওয়ার্কশিট নিয়ে আলোচনা। আজকে আমরা কথা বললাম মাইক্রোসফট উইন্ডো এবং ওয়ার্কশিট নিয়ে। আজকে আমরা জানতে পারলাম এটা হচ্ছে আমাদের টাইটেল বার, কুইক অ্যাক্সেস বার, এগুলো হচ্ছে আমাদের ট্যাব এবং এগুলো হচ্ছে ট্যাবের রিবন। এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে রো কলাম, এগুলো হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে আমাদের সেল, এগুলো হচ্ছে সেল, পুরোটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কশিট। এখানে আমাদের ডিফল্ট ভাবে 3টি শীট দেওয়া থাকে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।